দেখুন, আমাদের অবস্থাটা হচ্ছে শ্যাম রাখি না কুল রাখি। হুম আপনার ইসরায়েল ক্লোজেস্ট অ্যালাই অফ আমেরিকা অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়া বা ভারত। আবার ইরানের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক আছে আমাদের, ওআইসির মেম্বার এবং মুসলিম একটি রাষ্ট্র। তো ফলে আমাদের জনগোষ্ঠীর একটা স্বাভাবিক সিম্প্যাথি তাদের প্রতি কাজ করেছে এবং করবে, এটাই স্বাভাবিক। ফলে সব মিলিয়ে আমরা কিন্তু খুব ভালো অবস্থায় আছি। সেটা যায় না। না ভেবে নাজুক অবস্থায় যে আছি এই রিয়ালিটিটা আমাদের মাথায় রাখা দরকার। এবং মধ্যপ্রাচ্যে আমাদের যে প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা আছেন, তারা এফেক্টেড হতে পারেন। তারপরে এটা যুদ্ধ যদি ছড়িয়ে যায় তাহলে এটা ডেফিনেটলি আমাদের স্পর্শ করবে, এটা স্বাভাবিক। পরমাণু যুদ্ধ খুব ঝুঁকিপূর্ণ। এটা পাসপোর্ট ভিসা মানে না। তেজস্ক্রিয়তা এমন জিনিস, এটা কিন্তু সারা পরিমণ্ডলে ছড়িয়ে পড়ে এবং সেটি ভয়ঙ্কর, সেটি সকল পক্ষই বোঝে এবং সেই জন্যই সবাই সতর্ক। আর ইসরায়েলের লক্ষ্য হচ্ছে ইরানের যে ক্যাপাসিটি সেটা নির্মূল করে দেয় এবং সেই লক্ষ্যে তারা কিন্তু হামলে পড়ছে। দেখুন, সারা পৃথিবী জুড়ে মার্কিন ঘাঁটি আছে এবং ইসরায়েল হচ্ছে মানে ক্লোজেস্ট অ্যালাই অফ আমেরিকা। সেই কারণে তারা তাদের সঙ্গে বিপদে আপদে সবসময় পাশে দাঁড়িয়েছে, দাঁড়াবে এবং দাঁড়িয়ে আছে। আর আপনার তাদের যে নৌবাহিনী, বিমান বাহিনী এবং সশস্ত্র বাহিনী সবকিছুই কিন্তু আপনার প্রস্তুত আছে ইসরায়েলকে সহায়তা করার জন্য। এবং হুম ইরান আহ, যদি আরো হস্টিলিটি কন্টিনিউ করে তাহলে মার্কিনিরা বারংবার তাদের যে সংহতি সেটি ইসরায়েলের সঙ্গে প্রকাশ করবে, এটি তারা জানান দিয়ে দিয়েছে। ধন্যবাদ। এবং কি ধরনের অস্ত্র তারা ব্যবহার করতে পারে, মানে কি ধরনের প্রস্তুতি আছে, যে ট্রাম্প যে আবারও হুমকি দিয়েছে আরো কঠিন পর্যায়ে যাবে ইরানে, এবং উনি 2 সপ্তাহ সময় নিয়েছেন, কিন্তু 2 সপ্তাহ সময় নিয়ে 2 দিনের মাথায় উনি সিদ্ধান্ত এটি পরিবর্তন এটি করেছেন। সমর কৌশলের অংশ। বিভ্রম তৈরি করাটাও যুদ্ধ কৌশল বলে অনেকে মনে করেন। তো হুম আপনার সেই কৌটিল্যের অর্থশাস্ত্র এর উল্লেখ আছে, ম্যাকিয়াভেলির দ্য প্রিন্স গ্রন্থ তার ইঙ্গিত আছে। সুতরাং এটা বেদবাক্য নয়, সেভাবেই দেখতে হবে বিষয়গুলোকে, অবস্থা বুঝে ব্যবস্থা, এই নীতি অবলম্বন করা হয় যুদ্ধক্ষেত্রে এবং তার এই বহিঃপ্রকাশ আমরা লক্ষ্য করছি। হুম ইসরায়েলের উপর হামলায় ব্যবহৃত ইরানের খাইবার ক্ষেপণাস্ত্র, এই সম্পর্কে কিছু জানেন? মানে খাইবার ক্ষেপণাস্ত্র আসলে কি ধরনের? দেখুন, মানে হোম গ্রোন টেকনোলজি এবং সেই সঙ্গে উত্তর কোরিয়া, রাশিয়া, তারপরে চীনের সহযোগিতায়, পাকিস্তানের সহযোগিতায় হয়তো আপনার এক ধরনের ইম্পোর্ট সাবস্টিটিউশন পার্সপেক্টিভ থেকে ইরান সক্ষমতা অর্জনের চেষ্টা করেছে। কিন্তু সেইটি আপনার আসলে নো ম্যাচ উইথ স্টেট অফ দ্য আর্ট টেকনোলজি অফ ইউএস অ্যান্ড ইসরায়েল। এবং কৌশলগত যে এজ, এটি কিন্তু যুদ্ধের ফলাফল অনেকাংশে নির্ধারণ করে দেয় এবং এখানেও তাই ঘটেছে। আপনার এই 200 জঙ্গি বিমান নিয়ে এসে যখন ইসরায়েল হামলে পড়লো ইরানের উপরে, সেটা রিফুয়েলিং এর ব্যবস্থাও কিন্তু তারা আকাশেই করেছে। কারণ মাঝখানে আপনার বিস্তীর্ণ এলাকা, জর্ডান এবং ইরাক, এগুলো আকাশ পথে পার হয়েই কিন্তু আপনার দুই দেশের আকাশ সীমা অতিক্রম করে ইরানে হামলে পড়তে হয়েছে ইসরায়েলি বিমান বাহিনীর। তো তাদের ক্যাপাসিটি কত টা সমৃদ্ধ সেটা তো এটা থেকেই বোঝা যায়। আর ইরান যেই আপনার মিসাইল গুলো ছুড়েছে সেগুলো আপনার যথেষ্ট ধ্বংসযজ্ঞের কারণ ঘটেছে ইসরায়েলের হাইফা শহরে এবং তেল আবিবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এর মাধ্যমে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের আদানি যে হাউস, তাদের বিশাল ইনভেস্টমেন্ট ছিল হাইফাতে, বন্দরে এবং আপনার অয়েল রিফাইনারিতে, সবই কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। তো সেই জন্য এটার একটা ইম্প্যাক্ট গ্লোবালি কিন্তু অনুভূত হবে, বাংলাদেশও তার বাইরে থাকবে বলে মনে হয় না। ধন্যবাদ। হুম তো সেখানে আপনার কি মনে হয় যে এই আহ, ইরানের পাশে আসলে কোন কোন দেশ থাকতে পারে? ইদানিং আমরা তো শুনেছি যে ইতিমধ্যেই
যে চীনের সহায়তা করছে, গোপন মানে কিছু জাহাজ পাঠিয়েছে, বিমান ও জাহাজ মানে পাঠিয়েছে 4টার মতো, এবং সেখানে কি গিয়েছে আমরা সেটা জানতে পারিনি যদিও। কিন্তু আপনার কি মনে হয় যে এখানে চীন সাথে থাকবে বা অন্যান্য দেশগুলো সাথে আসবে? পাকিস্তানের অবস্থা তো আপনি আগেই বর্ণনা করেছেন। এবং রাশিয়া বা তুর্কি এগুলার কি অবস্থান থাকবে বলে মনে করেন? দেখুন, তুরস্ক বা তুর্কিয়া ন্যাটোভুক্ত দেশ, তো সুতরাং মার্কিন এই ফোল্ডের বাইরে যাই বলুক না কেন তো বেরোবে না। রাশিয়ানদের জন্য এটা ব্যাকইয়ার্ড, তাদের সঙ্গে সীমান্ত আছে, জল সীমান্ত, তো ফলে তারা বিষয়টা সিরিয়াসলি নেবে এবং অ্যালাউ করবে না আমেরিকাকে আপনার স্থল ভাগে যুদ্ধ শুরু করবার, সৈন্য সামর্থ্য নামিয়ে দেয়ার। ফলে সেই ব্যাপারটি আছে। আর আপনার 60-এর দশকে যে মিসাইল ক্রাইসিস হয়েছিল কিউবাকে ঘিরে, তখন কিন্তু মার্কিনরা পরিষ্কার বলে দিয়েছিল যে এটি আমার ব্যাকইয়ার্ড, এখানে নাক না গলানোই ভালো। তো পরে এই যে মিসাইল, সেটি আর শেষ পর্যন্ত তৎকালীন ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক সংস্থাপন করেনি, সে সরিয়ে নিয়ে গেছে। এখনো একই যুক্তি বা লজিক এই ক্ষেত্রেও খাটবে, এবং সেই জন্য আমার ধারণা যুক্তরাষ্ট্র লিমিটেড ওই ইসরায়েলের যে এজেন্ডা, আপনার রেজিম চেঞ্জ, সেটি বাস্তবায়নে নিজেদের সম্পৃক্ত করবে, প্রোটেক্টেড একটা লং ডিউরেশনের যুদ্ধে জড়াবে বলে মনে হয়। দেখুন, আমাদের অবস্থাটা হচ্ছে শ্যাম রাখি না কুল রাখি। আপনার ইসরায়েল ক্লোজেস্ট অ্যালাই অফ আমেরিকা অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়া বা ভারত। আবার ইরানের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক আছে আমাদের, ওআইসির মেম্বার এবং মুসলিম একটি রাষ্ট্র। তো ফলে আমাদের জনগোষ্ঠীর একটা স্বাভাবিক সিম্প্যাথি তাদের প্রতি কাজ করেছে এবং করবে, এটাই স্বাভাবিক। কিন্তু মূল বিষয় যেটি, সেটি হচ্ছে আপনার মার্কিন আপনার আশীর্বাদ বর্তমান সরকারের জন্য অতীব জরুরি, টু সাস্টেইন অ্যান্ড টু কন্টিনিউ। তো সেটি আপনার রীতিমতো প্রশ্নের মুখে পড়বে যদি ইসরায়েল আপনার ভিন্ন কৌশলের আশ্রয় নেয়। আমাদের যে মান্যবর রাষ্ট্রদূতের বাসস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে, এটি কিন্তু আপনার একেবারে ইগনোরেবল নয়, যতটা ইগনোর করবার আহ্বান জানিয়েছেন আমাদের মান্যবর রাষ্ট্রদূত তার ফেসবুক স্ট্যাটাসে। এবং ইসরায়েলের ক্যাপাসিটি আছে পৃথিবীর যে কোনো জায়গায় আপনার স্ট্রাইক করবার, এবং শখানেকের বেশি পরমাণু বোমা আছে তাদের হাতে। ফলে আপনার একেবারে ইগনোর করার মতো একটি রাষ্ট্র এটি নয়, এবং এটি এই মহাদেশেই অবস্থিত। আর আমরা দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার ব্রিজ বা সেতুবন্ধ, আর ইসরায়েল হচ্ছে লেভেন্টে অবস্থিত ভূমধ্যসাগর তীরস্থ একটি রাষ্ট্র। তো ফলে সব মিলিয়ে আমরা কিন্তু খুব ভালো অবস্থায় আছি, সেটা না ভেবে নাজুক অবস্থায় যে আছি এই রিয়ালিটিটা আমাদের মাথায় রাখা দরকার। এবং মধ্যপ্রাচ্যে আমাদের যে প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা আছেন, তারা এফেক্টেড হতে পারেন। তারপরে এটা যুদ্ধ যদি ছড়িয়ে যায় তাহলে এটা ডেফিনেটলি আমাদের স্পর্শ করবে, এটা স্বাভাবিক। আফগান যুদ্ধের সময় আপনার নিশ্চয়ই মনে আছে, তৎকালীন বাংলাদেশ সরকার বাংলাদেশে আকাশ ব্যবহারের অনুমতি দিয়েছিল যুক্তরাষ্ট্রকে। এখন এই বর্তমান পরিস্থিতিতে আমরা কি করব সেগুলো নিয়ে আমার মনে হয় ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল গঠন করে বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা শুরু করা দরকার। তা না হলে আমরা একেবারে হতবিহ্বল একটি অবস্থায় পড়ে যেতে পারি। দেখুন, পরমাণু যুদ্ধ খুব ঝুঁকিপূর্ণ, এটা পাসপোর্ট ভিসা মানে না। তেজস্ক্রিয়তা এমন জিনিস, এটা কিন্তু সারা পরিমণ্ডলে ছড়িয়ে পড়ে এবং সেটি ভয়ঙ্কর, সেটি সকল পক্ষই বোঝে এবং সেই জন্যই সবাই সতর্ক। আর ইসরায়েলের লক্ষ্য হচ্ছে ইরানের যে ক্যাপাসিটি সেটা নির্মূল করে দেয়, এবং সেই লক্ষ্যে তারা কিন্তু হামলে পড়ছে, এটাও ভুলে গেলে চলবে না। এখন এক নদীতে তো দুবার গোসল করা যায় না, গ্রিক দার্শনিক হেরাক্লিটাস সেটা বলে গেছেন। সুতরাং অতীতে যেমনটি হয়েছে ঠিক তদ্রূপ একই ঘটনার আপনার রেপুটেশন হবে, এটা ভাবার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। প্রত্যেকটা সিচুয়েশন ইউনিক সিচুয়েশন, বর্তমানে সেরকম একটি অবস্থার মধ্যে দিয়ে আমরা
অগ্রসর হচ্ছে। আজকে আজকে পর্যন্ত গতকাল রাত থেকে আজকে পর্যন্ত যা হয়েছে আপনি অনেক বর্ণনা করেছেন। আর কিছু বলার আছে কিনা? আপনার শেষ বক্তব্য। আমি যেটি বলবো সেটি হচ্ছে যে আপনার ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র সুনির্দিষ্ট লক্ষ্যে অগ্রসর হচ্ছে। তারা কথায় না বড় হয়ে কাজে বড় হওয়ার চেষ্টা করছে বা সেটি প্রমাণ করবার চেষ্টা করছে, সে বিষয়টি আমাদের ভুলে গেলে চলবে না। আর কৌশলগত সুপিরিয়রিটি ম্যাটার করে আধুনিক যুদ্ধে, এবং সেটি দৃশ্যমান হচ্ছে বর্তমান। জি। ধন্যবাদ।